বর্তমান ছেলেদের পাশাপাশি মেয়েরাও এখন বিদেশ যাচ্ছে কাজ করার জন্য। আর বিদেশে যেতে প্রত্যেকটা মেয়েকে মেডিকেল টেস্ট করতে হয়। তবে বিদেশ যেতে মেয়েদের কিভাবে মেডিকেল টেস্ট করানো হয় তা কি আপনি জানেন? শোনা যাচ্ছে মেয়েদেরকে মেডিকেল টেস্ট করানোর সময় বিভিন্ন ডাক্তাররা শারীরিকভাবে যৌন হয়রানি করে থাকে। তবে আসলেও কি মেডিকেল টেস্ট করানোর সময় মেয়েদের সাথে ডাক্তাররা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়, নাকি এই কথাটা সম্পূর্ণ মিথ্যে তা জানতে চলেছেন আজকের এই ভিডিওতে। কারণ আজকে আমরা দেখাতে যাচ্ছি মেয়েরা বিদেশ যাওয়ার পূর্বে কিভাবে মেডিকেল টেস্ট করানো হয়। আপনারা সকলে হয়তো জানেন মেয়েদের বিদেশ যাওয়ার সময় মেডিকেল টেস্ট করানোর সময় ছেলেদের দিয়ে মেডিকেল টেস্ট করানো হয়। আর এই কারণেই মানুষের মনে সন্দেহ জেগেছে যে ছেলে ডাক্তার দিয়ে কেন আলাদা কক্ষে পাঠিয়ে মেডিকেল টেস্ট করানো হয়, আর কারো মেডিকেল টেস্ট করানোর সময় সেই কক্ষে অন্য কাউকে ঢুকতে দেওয়া হয় না। তবে কি গোপনে সেখানে অন্য কোনো কাজ করানো হয়? কেন সেই বিষয়গুলো গোপন রাখা হয়? আজকের ভিডিও দেখার পর আপনারা এমন এমন তথ্য জানবেন যা আগে কখনো জানতেন না। ভিডিও দেখার পূর্বে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ভিডিওতে একটা লাইক করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর আপনার ফ্যামিলির কেউ যদি বিদেশে যেতে চায় তাহলে আপনি সম্পূর্ণ এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনিও বুঝে যাবেন কিভাবে মেয়েদেরকে মেডিকেল টেস্ট করানো হয়। আপনার ফ্যামিলির মেয়েদেরকে বিদেশে পাঠানো ঠিক নাকি বেঠিক তাও আপনি বুঝতে পারবেন। মেয়েদের বিদেশে যেতে হলে মেয়েরা যে এজেন্সির সাথে যোগাযোগ করে বিদেশে যেতে চায় সেই নির্ধারিত এজেন্সির মেডিকেল সেন্টারে তাদেরকে বাধ্যতামূলক মেডিকেল টেস্ট করতে হবে। সেখানে গেলে প্রথমেই দেখা যায় মেয়েদেরকে মেডিকেল টেস্ট করছে ছেলে ডাক্তার। সেক্ষেত্রে আপনাদের প্রশ্ন জাগতে পারে মেয়েদের মেডিকেল টেস্ট কেন ছেলে ডাক্তার দিয়ে করানো হয়। তো এই বিষয়টিও জানতে পারবেন একটু পরেই। একজন মেয়ে যখন মেডিকেল টেস্ট করানোর জন্য সেই নির্ধারিত মেডিকেল সেন্টারে যায়, সেখানে যাওয়ার পর প্রথমে যে টেস্টটি করা হয় সেটি হলো জেনারেল টেস্ট। অর্থাৎ একটা ডাক্তার প্রথমে তার সম্পূর্ণ শরীরটাকে ভালোভাবে চেক করে। আর এই চেক করার মাধ্যমে প্রথমেই দেখতে চায় যে তার হাতের আঙুল এবং পায়ের আঙুলগুলো ঠিক আছে কিনা, চোখে কম দেখে কিনা, কানে কম শুনে কিনা, এমনকি তার শরীরে এমন কোনো ক্ষত রয়েছে কিনা যেই ক্ষতর কারণে বিদেশে যাওয়ার পর কাজ করতে ব্যর্থ হবে, অথবা কোনো কারণে সে অসুস্থ হয়ে পড়বে কিনা। আর এই টেস্টগুলো যদি কোনো মেয়ে ডাক্তার করে থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই। কিন্তু কোনো মেয়েকে যদি একটি ছেলে ডাক্তার দিয়ে টেস্ট করানো হয়, সেক্ষেত্রে অনেক ছেলে ডাক্তারের নামে এমন অনেক অভিযোগ উঠে এসেছে যে ওই ডাক্তার টেস্ট করার অজুহাতে মেয়েটার বিভিন্ন জায়গায় হাত দিয়েছে। এমনকি অনেক ডাক্তারের বিরুদ্ধে এমনও রিপোর্ট শোনা গিয়েছে যে ডাক্তারের কোনো মেয়েকে পছন্দ হলে ওই মেয়েটির বিভিন্ন গোপনাঙ্গের ছবি এবং ভিডিও ধারণ করে রাখে এবং পরবর্তী ওই ভিডিও দেখে মেয়েটাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করানো হয় এবং তার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য বাধ্য করা হয়। তবে এই কাজটি সবার ক্ষেত্রে ঘটে না। এরপরে যে টেস্ট বা পরীক্ষাটি করা হয় এটা হচ্ছে সেই মেয়েটির ব্লাড ভালোভাবে পরীক্ষা করা হয়। রক্ত পরীক্ষা করার কারণ হলো রক্তের ভিতরে কোনো HIV বা কোনো ভাইরাস রয়েছে কিনা। যদি কোনো মেয়ের ভিতরে এই রোগ থেকে থাকে তাহলে সে বিদেশ যেতে পারবে না, ওখানেই তাকে আনফিট হিসেবে গণ্য করা হবে। এরপর যেই টেস্টটি করা হয় সেটা হচ্ছে বুকের অংশ টেস্ট করানো হয়। এই টেস্টে দেখা হয় তার কোনো শ্বাসকষ্ট রয়েছে কিনা অথবা তার বুকের মধ্যে অন্য কোনো সমস্যা রয়েছে কিনা। এই টেস্টটি করানো হয় মেয়েটি যাতে বিদেশে যে অল্প শ্বাসকষ্টে মারা না যায়, কারণ এমনটা হলে সেই এজেন্সি বা সেই মালিকের সেটা দায়ভার নিতে হয়। এরপরে যে টেস্টটি করা হয় সেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন, কারণ এই টেস্টটির মাধ্যমে ইউরিন মানে প্রস্রাব টেস্ট করানো হয়। আর এখানেই ঘটে সবচেয়ে অপ্রত্যাশিত ঘটনা। অনেক সময় শোনা গিয়েছে ইউরিন টেস্ট করানোর সময় বিভিন্ন মেয়েদের সাথে অপ্রত্যাশিত ঘটনা ঘটে গিয়েছে। এই টেস্টটি করার কারণ হচ্ছে প্রস্রাব পরীক্ষার মাধ্যমে ধরা পড়ে যে ওই মেয়েটির মধ্যে কোনো ধরনের যৌন রোগ রয়েছে কিনা এবং এই মেয়েটির মাধ্যমে এমন কোনো ভাইরাস আছে কিনা যে ভাইরাসের মাধ্যমে অন্য কোনো ছেলে মেয়েটির স্পর্শে আসলে সেও আক্রান্ত হতে পারে। এমন কোনো ভাইরাস যদি ওই মেয়েটির মাধ্যমে পাওয়া যায় তাহলে তাকে ওই মেডিকেল টেস্টের মাধ্যমে ওইখানে বাদ দেওয়া হবে। তাছাড়াও মেয়েদের বিদেশ যাওয়ার ক্ষেত্রে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যেই টেস্টটি করানো হয় সেটি হচ্ছে কোনো মেয়ে যদি গর্ভবতী অবস্থায় থাকে তাহলে তার বাচ্চা প্রসব না করা পর্যন্ত সেই মেয়েটি বিদেশ যেতে পারবে না। তবে বাচ্চা প্রসব করার পর মেয়েটি যখন সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে তখনই সে বিদেশে যেতে পারবে। তবে সাথে বাচ্চা নিয়ে যাওয়া এলাও নয়। তবে আপনাদের প্রশ্ন রাখতে পারে সাথে বাচ্চা নিতে পারবে না কেন? এই ক্ষেত্রে আপনাদের জানিয়ে রেখি মেয়েদের কাজ করানোর জন্য একাই ভিসা দিয়ে থাকে, তাই বাচ্চাকে এলাও করা হয় না। পরবর্তী মেডিকেল টেস্টে তার সম্পূর্ণ শরীর ভালোভাবে টেস্ট করানো হয় এবং দেখা হয় যে তার শরীরের ভিতরে এমন কোনো বড় রোগ থাকে যেটার কারণে মেয়েটি অসুস্থ হয়ে যেতে পারে বিদেশে যাওয়ার পর বা কাজ করতে পারবে না। এমন যদি কোনো সমস্যা থাকে তাহলে তাকে মেডিকেলে আনফিট করা হবে, অর্থাৎ মেয়েটি বিদেশ যেতে পারবে না। অর্থাৎ মেয়েটি যদি সম্পূর্ণ সুস্থ হয় তাহলে সে বিদেশ যেতে পারবে। তো বন্ধুরা ভিডিওতে লাইক করার পর শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।